একবার শয়তান আমাদের নবীর কাছে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, তোর শত্রু কতজন? সে বলল, 15 জন। নবীজি বললেন, তারা কারা? সে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার 1 নাম্বার বা প্রধান শত্রু। নাম্বার 2, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক ইনসাফ ও ন্যায়ের সাথে রাষ্ট্র পরিচালনা করে। নাম্বার 3, বিনয়ী ও পরহেজগার ধনী, সেই সম্পদশালী ব্যক্তি যে অহংকার করে না এবং আল্লাহর পথে খরচ করে। নাম্বার 4, সৎ ও আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসায় প্রতারণা করে না। নাম্বার 5, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী আলেম, সেই জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহকে ভয় পান এবং অন্তরে খুজু রাখেন। নাম্বার 6, নসিহতকারী মুমিন, যে মানুষকে কল্যাণের পথে ডাকে এবং সঠিক পরামর্শ দেয়। নাম্বার 7, দয়ালু ও দাতা মুমিন, যার হৃদয়ে মানুষের প্রতি দয়া আছে এবং যে দান করতে পছন্দ করে। নাম্বার 8, সবসময় উজু অবস্থায় থাকা ব্যক্তি। শয়তান বলল, ওই মুমিন নারী ও পুরুষ যারা সবসময় উজু অবস্থায় থাকে, তারা আমার বড় শত্রু, তাদের আমি ভয় পাই। নাম্বার 9, অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি, যে বিপদে বা ইবাদতে ধৈর্য হারায় না। নাম্বার 10, তওবাকারী ব্যক্তি, যে গুনাহ করার পর লজ্জিত হয়ে বারবার আল্লাহর কাছে ফিরে আসে। নাম্বার 11, গোপনে দানকারী ব্যক্তি, যে এমন ভাবে দান করে যে ডান হাত দিলে বাম হাতে জানতে পারে না। নাম্বার 12, উত্তম চরিত্রের অধিকারী, যার ব্যবহার ও আচার আচরণ সুন্দর। নাম্বার 13, মানুষের উপকারকারী ব্যক্তি, যে নিঃস্বার্থভাবে মানুষের কাজে আসে। নাম্বার 14, কোরআনের ধারক বাহক, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং সেই অনুযায়ী আমল করে। নাম্বার 15, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, যে রাতের শেষ অংশে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। গভীরভাবে খেয়াল করলে শয়তান এমন 15টি আমলকে নিজের শত্রু বলেছেন, যার প্রতিটি আমলই মানুষের জীবনে বরকত ও রহমত লাভের মাধ্যম। একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার রুজি রোজগার বেড়ে যাক। আমার নবী বললেন, তুমি সব সময় উজু করো, উজু অবস্থায় থাকো। আমি আমার নবীর শেখানো সেই আমলের কথা বলছি, যা ছোট বড় নারী পুরুষ সবাই করতে পারে। আমার নবীর সহজ আমল ধরুন, সব সময় উজু অবস্থায় থাকুন, রিজিক বাড়বে। সদা উজু অবস্থায় যারা থাকে তাদেরকে শয়তান শত্রু বলেছে, কারণ এর মধ্যে মানব জাতির কল্যাণ নিহিত আছে। উজু অবস্থায় ঘুমালে যদি মৃত্যু হয় তবে সেটা শাহাদাতের মৃত্যু। উজু অবস্থায় ঘুমালে ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, শয়তান ভয় পেয়ে দূরে সরে যায়। নবীজি আরো একটি আমল শিখিয়েছেন, যা জিজ্ঞেস না করতেই তিনি বলেছেন, যে চায় তার আয়ু দীর্ঘ হোক এবং রিজিক বৃদ্ধি পাক, সে যেন তার মা বাবার সেবা করে এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং তাদের পেছনে খরচ করে। আপনারা মায়ের খবর নেওয়ার সময় পান না। নবীজি বলেছেন, মা বাবাকে খুশি করো। মা বাবার দোয়া মানুষকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে অন্য কিছু পারে না। প্রিয় নবীজি বলেছেন, যদি আমার মা বেঁচে থাকতেন আর আমি এশার নামাজে সূরা ফাতিহা পড়া শুরু করতাম, এমত অবস্থায় যদি মা আমাকে ডাক দিতেন, মুহাম্মদ, তবে আমি নামাজ ভেঙে বলতাম, জি আম্মা জান, আমি আসছি। আজকাল মানুষ শুধু টাকা চেনে, ডলার চেনে, কিন্তু রিজিক তো বাড়ে মা বাবার সেবায়। আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করবেন না। আমাদের পরিবারগুলোতে আজ দেওয়াল তুলে দেওয়া হয়, বিয়েতে যাবে না, জানাজায় যাবে না। নবীজি বলেছেন, আত্মীয়রা কঠোর হলেও তুমি ভালো ব্যবহার করো, তবেই রিজিক বাড়বে।